হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। SM লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে শুরু হতে চলেছে। তো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও। তো তোমরা আমাকে সবাই অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। একজন হাউস ওয়াইফ হিসেবে আমি সারাদিন কী কাজ করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো সবার প্রথমে আমি এখানে আমার বেডটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি আমার ঘর এবং আমার শাশুড়ি মায়ের ঘর তোমাদেরকে দেখাচ্ছি। আমার ঘরের সামনে হচ্ছে সিঁড়ি আর আমার ঘরের পাশে হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর, এই ঘরটা। আর আমার শাশুড়ি মায়ের ঘরেই ঠাকুর থাকে, ঠাকুরের সিংহাসন আছে। আর এইদিকে আছে আমার জায়ের ঘর। তোমাদের জায়ের ঘরটাও দেখিয়ে দিচ্ছি, মানে আমার বড় জায়ের ঘর, কিন্তু মানে ওদের ঘরে তো আর ঢুকে দেখাতে পারবো না, তাই তোমাদের দূর থেকে দেখাচ্ছি। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার বড় জায়ের ঘর, আর এটা হচ্ছে আমাদের বারান্দা, আর ওই দিকে হচ্ছে মানে মেন দরজা আর কি। আর সামনে তুলসী মন্দির আছে। তুলসী মন্দিরটা তোমাদের অন্য দিনকে মানে অন্য ব্লগে দেখিয়ে দেবো। তো সব কাজ আমার করা হয়ে গেছে। তো এবার আমি যাব মুখ ধুতে, মানে ব্রাশ করতে। তার আগে একটু মাথাটা আঁচড়িয়ে নিই, কারণ ঘুম থেকে ওঠার পর তো সবারই মানে চুলটা কেমন হয়ে থাকে। সেই জন্য বাইরে যাওয়ার আগে আমি আমার মাথাটাকে ভালো করে চুল মানে আঁচড়িয়ে বেঁধে নিলাম, তারপরে বাইরে যাব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখন বাইরে চলে এসেছি ব্রাশ করার জন্য। তো তোমরাও দেখো আমাদের বাড়ির চারিদিকে কত গাছপালা। মানে আমাদের বাড়িটা না পুরো গ্রামও না, মানে পুরো শহর না, মানে মিডিয়াম জায়গা। আর আমাদের বাড়ির সামনে বড় ঠাকুরতলা আছে, মন্দির আছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির লেবু গাছ। তো মানে এই বছর প্রথম লেবু হয়েছে। তো দেখো তোমরা লেবুগুলো কত কিউট দেখতে হয়েছে, তাই না? এখনও বড় হবে, মানে এখন তো সবে ছোটো, তাই মানে এত বড় হয়েছে। মানে লেবুটা অনেক বড় হয় আর কি। তো বড় হলে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সকাল হলে প্রতিদিনই মানে এখানে এসে এই গাছপালাগুলো দেখি আর ব্রাশ করি। তো আমার এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে, মুখও ধোয়া হয়ে গেছে। এবারে আমি ঘরে যাচ্ছি, মানে আমার রুমে যাচ্ছি আর কি। তো ঘরে এসে আমার খুব মানে গরম লেগে গেছিলো, সেই জন্য আমি মানে পাখাটা ছাড়ছিলাম আর কি। তো ফ্যান ছেড়ে আমি এখন মানে বিস্কুট খাচ্ছি। তো আমি বিস্কিটটা খেয়ে যাব এবার জামা কাপড় কাচতে, কারণ আজকে আমার বরের কয়েকটা জামা ও আমার কয়েকটা জামা কাপড় কাচার আছে, তো সেগুলোই কাচবো। আর তোমাদেরকেও দেখাবো যে আমি কি কাচলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা।
আমি জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে নিচে চলে এসেছি। এসে দেখি আমার বর চলে এসেছে। তো এবার আমি যাব স্নান করতে। স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো স্নান করে আসি। তো আমি স্নান করে চলে এসেছি। তোমার স্নান হয়ে গেছে। এবার আমি মাথাটাকে আঁচড়িয়ে নেব, নিয়ে এবার কী করছি তোমাদের সাথে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার সব কিছু করা কমপ্লিট। তো তোমরা হয়তো অনেকেই বলবে যে দিদি তুমি সিঁদুর পরোনি কেন? তো তোমাদেরকে বলি যে আমার একটা জ্যাঠামশাই মারা গেছে, সেই জন্য আমাদের গায়ে ছোঁচ বলে আমরা সিঁদুর পরি না। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সিমইয়ের পায়েস। তো তারপর আমি বারান্দায় এসে দেখি আমার শ্বশুরমশাই আর এই যে কুচু কাচা সব নিয়ে ওরা খেলা করছে। ওই হলুদ শাড়ি পরে আছে, ওটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে, আর ওটা হচ্ছে আর একটা জায়ের মেয়ে, আর এটা হচ্ছে পাশের বাড়ির একটা জায়ের ছেলে। তো আমার বর এখন অফিসে চলে যাবে, সেই জন্য তাকে টিফিন বানিয়ে দিতে হবে, সেই জন্য আমাকে রান্নাঘরে যেতে হবে। তো আমার ভিডিও করার মতো কেউ নেই, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তাই জন্য এখানে আমার ব্লগটা শেষ করে দিতে হবে। আবার দেখা হবে অন্য একটা কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে।